পিঠের আয়োজন চলছে। আমি আমার মায়ের বাসায় এসেছি আর আমার খালাও চলে এসেছে বেড়াতে। আর এই ফাঁকে আমি আসবো বলে সে জেনে সব কিছু নিয়ে এসেছে পিঠার। এখানে চালের গুঁড়ি, কলা, তারপরে নারিকেল আর গুড় জাল দিয়ে রেখেছে। এটা হচ্ছে আর তাল গুলিয়ে আগেই রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে, যেহেতু আমি যাব। আর সব কিছু ঠিকঠাক করে নিয়ে সবাই একসাথে পিঠে খাবো, তালের পিঠা। তো আমার খালা বলছিল তালের পিঠে নাকি জামাইদের খাওয়ায় কাল ছাড়াতে। আর এটা কতটুকু সত্য জানি না, আসলে ছাড়ুক বা না ছাড়ুক এটা আল্লাহ ভালো জানে কি হয় না হয়। তো এই যে তালের পিঠা বানানো, আমি ভাবলাম রেসিপিটা আমি রেখে দিই, আমি যখন পরে বানাবো এটা দেখে বানাতে পারবো। আমিও অবশ্য একা একা থাকি, এত কিছু বানাই না। তো মা খালা যেহেতু বানায়, খেতে খেতে পারি, খেতে সমস্যা হয় না। আর এই যে খালার সাথে সাথে আমিও একটু হাত লাগাচ্ছি, কারণ পিঠা বানানোটা ঝামেলা। আমার কাছে তো খুবই ঝামেলা মনে হয়, একা একা এত কিছু করা খুবই কষ্ট। কিন্তু আল্লাহ রহমতে আমার মা খালা এরা সবাই খুব অ্যাক্টিভ কাজে, কারণ এরা কাজ রেখে কখনো বসে থাকে না। আর এইভাবে শীতের দিনে, তারপরে তালের দিনে, মানে তালের পিঠা তো হবেই, আর শীতের দিনে শীতের পিঠে হবেই, তারা সবসময় এভাবে করে থাকে। আমার খুব খারাপ লাগে করতে, কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে তার গুড়টা জাল দিয়ে রেখেছি, এর সাথে ছিল কুলি পিঠা। তো সেগুলো দেখালেও তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর সেজন্য আর এত কিছু করিনি। তো সব কিছু এই যে মাখিয়ে নিয়েছি, এবার এই গোলাটা মাখিয়ে রেখে দেব। তারপরে আরও যে গুঁড়ি আছে সেটা সেদ্ধ করে কুলি পিঠার জন্য রেডি করব। তো আমার এই যে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। আর সবাইকে বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, রিনাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। একবার ঘুরে আসতে পারেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন।